নমস্কার বন্ধুরা, এম কেরিয়ার একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। এখন শুরু করছি পঞ্চম শ্রেণীর ইংরাজি লেসন 4, মেমোরি ইন মার্বেল, মার্বেলের স্মৃতি। লেটস বিগিন, এসে শুরু করি। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটা দেখতে পাচ্ছ, দেখো ছবিটা ভালো করে দেখে নাও। ছবিটা দেখেই আমরা বুঝতে পারছি এটা কিসের ছবি। তো চলো নিচেই দেখো উত্তরগুলো, প্রশ্নের কী দেওয়া আছে দেখে নিই। এখানে দেখো উত্তরগুলো করতে হবে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এই ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ? এই ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ? আই সি দ্য তাজমহল ইন দ্য পিকচার, আমি এই ছবির মধ্যে তাজমহল দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং, এই বিল্ডিংটা মানে এই নির্মাণ কার্যের রং কেমন ছিল? ইট ইজ হোয়াইট, এটা সাদা বর্ণের। তো চলো পরের পাতায়, এখানে দেখো লেটস রিড, এসে পড়ি, দেখে নিই। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস, তার শিক্ষক মহাশয় একটা কাজ দিয়েছে ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, তাকে বলা হয়েছে একটা তাজমহল সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে। বাট তরুণ ডাজ নট নো, কিন্তু তরুণ জানে না মাচ অ্যাবাউট দ্য তাজমহল, তাজমহল সম্পর্কে জানে না। হি অনলি নোজ দ্যাট, সে জানে যে ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা, এটা একটা সুন্দর স্মৃতিসৌধ যেটা আগ্রায় অবস্থিত, আগ্রা। এরপরে ওয়ারিড হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, সে একটু উদ্বিগ্নভাবে বাড়ি ফিরে এলো এবং তার দাদুকে বলল, গ্র্যান্ডফাদার, দাদু, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, তুমি কি তাজমহল সম্পর্কে বলতে পারবে? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার, তরুণের দাদু ছিল একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, তিনি জানতেন এই সুন্দর স্মৃতিসৌধ সম্পর্কে জানতেন। হি স্মাইল্ড অ্যান্ড সেড, সে হাসলো, মৃদু হাসলো এবং বলল, ওকে, ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয়, ঠিক আছে, যদি তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে একজন ভালো ছেলে হবে, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ, আমি তাহলে তাজমহল সম্পর্কে অনেক কিছু জিনিস তোমাকে বলবো। তরুণ প্রমিসড, তরুণ প্রতিশ্রুতি দিল, নট টু বি নটি, দুষ্টুমি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল, সেই কারণে তার দাদু তাকে তাজমহলের গল্প শোনাতে শুরু করলো। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার লিভড এ প্রিন্স নেম খুরাম, একটা রাজকুমার ছিল, তার নাম ছিল খুরাম। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর, এবং আকবরের নাতি। দ্য গ্রেট, মহান আকবর, যে মহান রাজা ছিল আকবর, তার নাতি। এরপরে দেখো, ওয়ান ডে, একদিন, খুরাম ওয়েন টু দ্য মিনা বাজার, খুরাম গিয়েছিল মিনা বাজারে উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বেডস, সেখানে তিনি দেখতে পেয়েছিলেন একজন সুন্দর বালিকাকে দেখতে পেয়েছিল, যে বিক্রি করত রেশম এবং কাঁচের পুঁতি দিয়ে তৈরি মালা বিক্রি করছিল। তাকে দেখে, এক ঝলক দেখেই তার আর কি ভালো লেগেছে, এরকম ব্যাপার। দ্য গার্ল ওয়াজ আরজুমান বানু বেগম, এই মেয়েটি ছিল আরজুমান বানু বেগম। হি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নবলিটি, তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি পারস্যের অভিজাত পরিবারে। এরপরে দেখো, পারস্যের অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিল। আফটার মিটিং হার, খুরাম ওয়েন্ট ব্যাক, তার সাথে সাক্ষাতের পর খুরাম ওয়েন্ট ব্যাক, খুরাম বাড়ি আসলো। টু হিজ ফাদার, তার বাবাকে বললো, অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, যে তাকে সে বিয়ে করবে, কারণ আরজুমান বানু বেগমকে তার পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে, সেই কারণে সে তাকে বিবাহ করবে।
খুরাম ম্যারিড আর্জুমান বানু বেগম ইন 1612। খুরাম 1612 খ্রিস্টাব্দে আর্জুমান বানু বেগমকে বিবাহ করেন। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং। তাদের দেখা হওয়ার ঠিক 5 বছর পরে তাদের এই সাক্ষাৎ হয়েছিল, মানে বিবাহ কার্য হয়েছিল 5 বছর পর। 1612 খ্রিস্টাব্দে তাদের বিবাহ হয়েছিল। ইয়ার্স আফটার দেয়ার ফার্স্ট মিটিং, সাক্ষাতের 5 বছর পর। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার। এইখানে এসে তরুণ তার দাদুর কাছে এসে থেমে গেল। বাট গ্র্যান্ডফাদার, কিন্তু দাদু, আই ডু নট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুরাম। কিন্তু আমি তো শুনতে চাইছি না প্রিন্স রাজা খুরামের গল্প, রাজকুমার খুরামের গল্প তো আমি শুনতে চাইছি না। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল। আমি তো তাজমহল সম্পর্কে জানতে চাইছি। এরপরে দেখো কি দেওয়া আছে, বি পেশেন্ট। বি পেশেন্ট মানে হচ্ছে ধৈর্য ধরো তরুণ। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি। আমাকে সমগ্র গল্পটা সম্পূর্ণ করতে দাও। সেড হিজ গ্র্যান্ডফাদার। তার দাদু বলল। অল রাইট, ঠিক আছে। সেড তরুণ। তরুণ বলল ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি। তার দাদু আবার গল্প বলতে শুরু করলো। প্রিন্স খুরাম ওয়াজ লেটার নন অ্যাজ শাহজাহান। প্রিন্স খুরাম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিতি লাভ করেছিলেন। হি বিকাম দ্য এম্পারর ইন দ্য ইয়ার 1628। তিনি 1628 খ্রিস্টাব্দে রাজা হয়েছিলেন। আর্জুমান বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল। আর্জুমান বানু বেগম পরবর্তীকালে মুমতাজ মহল নামে পরিচিতি লাভ করেন। তার নামটা পরিবর্তন হয়ে মুমতাজ মহল হয়েছিল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? কিন্তু মুমতাজ মহল মানে কি? আক্স তরুণ। তরুণ জিজ্ঞাসা করলো। ইটস মিন দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। এর মানে হলো উজ্জ্বলতম মুকুট, পৃথিবীর মধ্যে সবথেকে উজ্জ্বল মুকুট। ঠিক আছে। অ্যান্সার হিজ গ্র্যান্ডফাদার। তার দাদু বলেছিল। এরপরে দেখো, দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল। তারপর তিনি আবার তার গল্প বলা শুরু করলেন। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেড বেড। যখন মুমতাজ বিছানায় শয্যাশায়ী ছিল, শাহজাহান প্রমিসড হার। শাহজাহান তাকে প্রতিশ্রুতি দিয়েছিল দ্যাট যে হি উড নট ম্যারি, সে আর জীবনে বিবাহ করবে না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল ম্যাসোলিয়াম ওভার হার গ্রেভ। এবং তিনি এও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি একটা সুন্দর স্মৃতিসৌধ নির্মাণ করবেন তার সমাধির উপর। তার সমাধির উপর একটা সুন্দর স্মৃতিসৌধ নির্মাণ করবে। হোয়াট ইজ এ ম্যাসোলিয়াম গ্র্যান্ডফাদার? দাদু, তাহলে স্মৃতিসৌধ কি, ম্যাসোলিয়াম কি? আক্স তরুণ ইন সারপ্রাইজ। সারপ্রাইজ মানে অবাক হওয়া। তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করল, ওহ, এ ম্যাসোলিয়াম ইজ এ বিল্ডিং। একটা স্মৃতিসৌধ হচ্ছে একটা বাড়ি, বিল্ড টু হাউস দ্য ডেড, যে মৃতদের বাড়ি। সেট গ্র্যান্ডফাদার। দাদু বলল। অ্যাকর্ডিং টু লিজেন্ডস, কিংবদন্তিদের মতে শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ। শাহজাহান তার মৃত্যুর পর, শাহজাহান ওয়াজ সো স্যাড, খুব দুঃখ পেয়েছিল তার মৃত্যুর পর, দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মর্ন ফর 2 years। এবং তিনি তার দরবারকে 2 বছর শোক পালন করার জন্য বলেছিলেন। লেটার, পরবর্তীকালে শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ। তারপর শাহজাহান শুরু করেছিল এই পৃথিবী বিখ্যাত স্মৃতিসৌধের কাজ যমুনা নদীর তীরে তার ভালোবাসার স্ত্রীর উদ্দেশ্যে। ইট টুক 22 years। এটা তৈরি করতে সময় লেগেছিল 22 বছর। অ্যান্ড 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট। এবং 22,000 কর্মী এই স্মৃতিসৌধের কাজে নিযুক্ত ছিল, কাজ করেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ট এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। তাজমহল তৈরি হয়েছিল সম্পূর্ণভাবে সাদা পাথর দিয়ে, সাদা মার্বেল দিয়ে। দিস হোয়াইট মার্বেল ওয়াজ বট মানে এই সাদা পাথর আনা হয়েছিল। বট মানে আনা হয়েছিল। কোথা থেকে আনা হয়েছিল দেখো, এটা আমরা দেখলেই বুঝতে পারবো কোথা থেকে আনা হয়েছিল। বট ইন ফ্রম অল ওভার এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গা থেকে। হোয়েন শাহজাহান ডাইড ইন 1666। যখন শাহজাহান 1666 খ্রিস্টাব্দে
মারা যান। হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল, তার আর দেহ সমাধিস্থ করা হয়েছিল মুমতাজ মহলের পাশেই। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট, এই এই ম্যাগনিফিসেন্ট যে স্মৃতিসৌধ, মানে চমৎকার যে স্মৃতিসৌধ, কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল, যেটা তাজমহল নামে পরিচিতি লাভ করেছিল। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা নিশ্চিত যে এটা পৃথিবীর মধ্যে একটা 7ম আশ্চর্য। গ্র্যান্ডফাদার পস্ট ফর এ মোমেন্ট, দাদু কিছুক্ষণের জন্য থেমে গেলেন। ওয়েল, ভালো, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে, আজকে আমি তোমাকে অনেক কিছুই বললাম। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা তোমার পক্ষে যথেষ্ট তোমাকে সাহায্য করবে? ও ইয়েস, হ্যাঁ। নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, আমি এখন অতি সহজেই একটা অনুচ্ছেদ লিখতে পারবো তাজমহল সম্পর্কে। সেট তরুণ হ্যাপিলি, তরুণ খুশি হয়ে বলেছিল যে আমি খুব সহজেই একটা প্যারাগ্রাফ লিখতে পারবো। দেখো, ওয়ার্ড্রপ শব্দভাণ্ডার, গ্লিমস এ কুইক লুক, তাকানা, এক ঝলক তাকানা। বেড, স্মল পিস অফ গ্লাস অর স্টোন দ্যাট আর জয়েন্ট ইন এ স্ট্রিং টু মেক এ নেকলেস, যখন হাট তৈরি করা হয় এবং একটা দড়ির মধ্যে যে ছোট ছোট কাঁচের বা পাথরের পুঁতি বসানো হয় সেটাকে বলা হয় বেডস, দড়ি বা রজ্জুর উপর। এম্পেরর, দ্য রুলার অফ অ্যান এম্পায়ার, এম্পায়ার মানে শাসক, রাজাদের বলা হয় এম্পেরর। কোর্ট, দ্য প্লেস ফ্রম হোয়ার এ কিং গভর্নর্স অ্যান্ড পাসেস জাজমেন্ট, একটা রাজসভা যেখানে যেখানে রাজার কর্মীরা থাকে এবং সেখানে ভালো মন্দ সব কিছু বিচার হয়। ঠিক আছে। মন মানে শোক প্রকাশ করা, শোজ স্যাডনেস, দুঃখ পাওয়া। বিলাভড, এ পার্সন হু ইজ ডিয়ারলি লাভড, একজন ব্যক্তি যা খুব প্রিয় এবং ভালোবাসার পাত্র যিনি, তাকে বলা হয় বিলাভড। গেভ, হোল, আনইউজুয়ালি রেক্ট্যাঙ্গুলার, একটা আয়তকার একটা গর্ত। ডাক, টু বাড়িয়ে ডেড বডি, যেখানে মৃতদেহ সমাধিস্থ করা হয়। ম্যাগনিফিসেন্ট, ওয়ান্ডারফুল, একটা চমৎকার আর জিনিস, সেটাকে বলা হয় ম্যাগনিফিসেন্ট। তো বন্ধুরা, এখানেই লেসন 4-এর চতুর্থ শ্রেণী লেসন 4-এর যে ইংরাজির যে আলোচনা, রিডিং পার্ট এবং তার সাথে সাথে বাংলায় সুন্দরভাবে মানে বলে দেওয়া হলো। তোমরা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে।